সুধী দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান কোথায় পাবো তারে। আজকের অনুষ্ঠানে আমরা উপস্থাপন করব সিলেট অঞ্চলের বিখ্যাত সাধক, কবি, সুরকার, শিল্পী দূরবীন শাহের গান। দূরবীন শাহ 1920 খ্রিস্টাব্দে সুনামগঞ্জ জেলার সাতকের নোয়ারাই গ্রামের তারামণি টিলায় জন্মগ্রহণ করেন। কালক্রমে তার জন্মস্থান দূরবীন টিলা নামেই খ্যাত হয়। এই খ্যাতি লাভ ঘটেছে দূরবীন শাহের জনপ্রিয়তার কারণে। দূরবীন শাহ তার গানের বিচিত্র ভাণ্ডার বিভিন্ন ভাগে রচনা করেছেন। নবীতত্ত্ব, গোষ্ঠতত্ত্ব, মালজোড়া গান, ধামাইল গান, বিচিত্র ধারায় তিনি সঙ্গীত রচনা করেছেন। কিন্তু তার গানের মূল ভাবাদর্শ সুফি ধারা দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। তার বিখ্যাত গান নমাজ আমার হইল না আদায়, যে গান 1974 খ্রিস্টাব্দে ঋত্বিক ঘটক তার যুক্তি তক্ক গপ্প চলচ্চিত্রে ব্যবহার করেছিলেন। তখনও দূরবীন শাহ জীবিত। এই দুর্লভ সৌভাগ্য দূরবীন শাহের জীবনে ঘটেছিল। এছাড়া দূরবীন শাহ 1967 খ্রিস্টাব্দে শাহ আব্দুল করিমের সঙ্গে লন্ডন সফর করেন। সেখানে অনেক ধরনের সঙ্গীতের আসরে তারা মালজোড়া গান উপস্থাপন করেন। সিলেট অঞ্চলের নিজেদের রচিত ভাষায় গান উপস্থাপন করেন। তার পরিপ্রেক্ষিতে লন্ডনবাসীরা জ্ঞান সাগর উপাধি দিয়েছিলেন দূরবীন শাহকে। সেই জ্ঞান সাগর দূরবীন শাহের গান আজকের আসরে আমরা উপস্থাপন করব। আজকে আমরা পেয়েছি একই অঞ্চলের দুইজন গুণী শিল্পীকে। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন শাহ আব্দুল করিমের সাক্ষাৎ শিষ্য, দীর্ঘদিনের নৈকট্য লাভ করেছেন যিনি, বাউল আব্দুর রহমান। আমাদের সঙ্গে আছেন আরেকজন গুণী শিল্পী শামীম আহমদ। আমরা এই দুই শিল্পীর কাছ থেকে দূরবীন শাহের গান শুনব, সেই সঙ্গে দূরবীন শাহের গানের প্রকৃতি, জনপ্রিয়তা, অঞ্চল ছাড়িয়ে এই গান সারা বাংলায় ছড়িয়ে পড়েছে, ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। তার অনেক গান অনেকেরই মুখে মুখে ফেরে আজও। তা আমরা প্রথমেই বাউল আব্দুর রহমানের কাছ থেকে শুনতে চাই সঙ্গীত সাধনার ধারায় বা গুরু শিষ্য পরম্পরার সাধনার ধারায় দূরবীন শাহকে তারা কিভাবে মূল্যায়ন করেন বা কিভাবে দেখে থাকেন। আমি নিজেই যখন বাবা শাহ আব্দুল করিমের শিষ্যত্ব গ্রহণ করি, প্রথম ওনার সঙ্গে দেখা হয়েছিল দূরবীন শাহের সঙ্গে। বাবা, এটা ফেসুগঞ্জে উরুস হয়, এখানে শাহ আলমের উরুস, এইখানে দেখা হয়েছিল। আর উনি একটু আশীর্বাদ করছিলেন, বলছেন করিম ভাই আপনার এই ছেলেটা ভালো গান করবে ভবিষ্যতে। ওনার একটা দোয়া পেয়েছিলাম। বাহ। আর ছোটোবেলা থেকেই দূরবীন শাহের গান আমার যে মুরব্বী যারা, আমাদের মুরব্বী যারা, বয়স্ক যারা, ওরা কিন্তু এই দূরবীন শাহের গান খুব গাইতেন। বাহ। দূরবীন শাহের উনি তো আবার পরম্পরায় আবার মানে পীর সাহ, ওনার পূর্বজন্মের যারা তারা পীর বংশের লোক। বাহ। তো উনি আবার বিভিন্ন ধারায় উনি গান লিখছেন। তো এই গানগুলা আমাদের সিলেট অঞ্চলে আমি মনে করি যারাই গান রচনা করছেন দূরবীন শাহের মধ্যে, এর মধ্যে দূরবীন শাহ অন্যতম। আজকে আপনার কাছ থেকে দূরবীন শাহের প্রথমে কোন গানটা শুনবো? ওনারা তো দয়ালের সঙ্গে একটা প্রেম ভাব ছিল। দয়ালের সঙ্গে প্রেম ভাব ছিল বলেই উনি অনেক সময় অনেক গানের মধ্যে উনি দয়ালের সঙ্গে কিছু কথা বলছেন।
দয়াল যদি আমাদের মধ্যে থাকেন, কুল্লে সাইন মোহিত আমার মধ্যেও আছেন, বাহ বাহ, তাহলে উনি আমার মধ্যে থেকে আমার চালাইতেছেন। হ্যাঁ এই লক্ষ্যে দুরবিন শাহ পীর সাহেব একটা গান লিখছিলেন, আমি যে গানটা করতেছি এখন। আমার নৌকায় তুমি মাঝি দিলে যখন পরিচয়, বাহ তুমি ভালো আমি দোষী, এ যন্ত্রণা কত সয়। বাহ বাহ, আমরা গানটা একটু শুনি। হ্যাঁ, আমার নৌকায় তুমি মাঝি, আমার নৌকায় তুমি মাঝি দিলে যখন পরিচয়, দিলে যখন পরিচয়, তুমি ভালো আমি দোষী, তুমি ভালো আমি দোষী, এ যন্ত্রণা কত সয়, দিলে যখন পরিচয়। আমার নৌকায় তুমি মাঝি দিলে যখন পরিচয়, দিলে যখন পরিচয়।
দূরবীন সাহাই এই গানের ভিতরে অসাধারণ একটা যুক্তি উপস্থাপন করেছেন যে দেহ একটি নৌকা, তার মাঝি তো স্বয়ং আমাদের প্রতিপালক। কিন্তু আমরা যে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি বা সমস্যা করি, সৃষ্টি করি, সেই সৃষ্টি করার পিছনে যিনি নিয়ন্ত্রণ শক্তি, তিনিই কিন্তু আমাদেরকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন বা বিপথে নিয়ে যাচ্ছেন, দায় পুরো মাঝির উপরে চাপিয়ে দিচ্ছেন এবং একই দোষে দুইজনকে অভিযুক্ত করতেছেন। সেক্ষেত্রে সৃষ্টি এবং স্রষ্টার ভিতরে যে একটি অসাধারণ প্রেমের সম্পর্ক, সেই জায়গাটা কিন্তু চিহ্নিত করছেন দূরবীন শাহ। তো দূরবীন শাহর গানের ভিতরে এইভাবে যুক্তি আমরা খুঁজে পাই, আর এই যুক্তির কারণেই সাধকেরা এই গানগুলোকে খুব ভালোবাসেন, এটাই আমাদের অনুমান। এবং মানুষ এখনও দূরবীন শাহের গান গাইতে পছন্দ করেন এই কারণেই। যেমন তার বিখ্যাত গান নমাজ আমার হইল না আদায়। আদায় হচ্ছে না কেন? কারণ আমি জগতের বহু কাজের ভিতরে ব্যস্ত। এই কাজের জন্যই সুনির্দিষ্ট সময়ে যে স্রষ্টার ইবাদত করা, সেটার সময় অনেক সময় হয় না, কিন্তু কাজ ছাড়া তো আমরা চলতে পারি না। এই সমন্বয়ের জায়গাটা কিভাবে মানুষ নির্মাণ করবে, সাধকরা কিভাবে তৈরি করবে, সেটা দূরবীন শাহ তার গানের ভিতর দিয়ে ইশারা দিয়েছেন এবং নিজের দীনতাকে স্বীকার করেছেন। তা আমরা এবার শামীম আহমদের কণ্ঠে গান শুনবো এবং তার কাছ থেকেও, তিনিও সিলেট অঞ্চলের সন্তান, তার কাছ থেকে দূরবীন শাহ সম্পর্কে, দূরবীন শাহের গান সম্পর্কে একটু জেনে নিতে চাই। তারপরে আমরা তার কণ্ঠে একটা গান শুনবো। আসলে রহমান ভাই তো বলেছেন ওনার গানের অনেক আঙ্গিক রয়েছে। উনি মারিফত, শরীয়ত, দেহতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, প্রেম তত্ত্ব সব কিছু নিয়ে ওনার কিন্তু লেখা রয়েছে। এবং ওনার অনেক জনপ্রিয় গানও আছে, দেশে বিদেশে বহু স্থানে ওনার গান গাওয়া হয়। উনি তো সাধনা করেছেন, উনি সাধনার মধ্যে ওনার পরমাত্মাকে পাওয়ার যে আকুতি, সেটা ওনার বিভিন্ন লেখার মধ্যে আছে, সেটা পাওয়া যায়। যাক, আমি এবার যে গানটি করছি এটি মারিফতি তত্ত্বের গান। নামাজ আমার, আপনি তো উল্লেখ করেছেন নামাজ আমার হইল না আদায়। এই গানটি ভারতের একটি চলচ্চিত্র ব্যবহার করা হয়েছে। আমি সেই গানটি করছি। নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ খান্নাসের নামাজ আমার হইল না আদায় গোয়া, নামাজ আমার হইল না আদায়। নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ কান্নাসের দায়, নামাজ আমার হইল না আদায় গো আল্লাহ, নামাজ আমার হইল না আদায়। ফজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘুরে, ফজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘুরে, জোহর গেল আইতে যাইতে, জোহর গেল আইতে যাইতে, আসর গেল কামের দায়, নামাজ আমার হইল না আদায়, নামাজ আমার হইল না আদায়।
পারলাম গোয়াল ঘরে, গাভী রইল হাওরেতে, গাভী রইল হাওরেতে, বাসুর আমার বান্দা নাই, নামাজ আমার হইল না আদায়, নামাজ আমার হইল না আদায়। এশারো নামাজের কালে বিবি বলেন কাল পুরাইছে, এশারো নামাজের কালে বিবি বলেন কাল পুরাইছে, ছেলে মেয়ের কান্দন শুইনা, ছেলে মেয়ের কান্দন শুইনা, কান্দে পাগল দূরবীন সায়, নামাজ আমার হইল না আদায়, নামাজ আমার হইল না আদায়। নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ খান্নাসের দায়, নামাজ আমার হইল না আদায়, নামাজ আমার হইল না আদায়, নামাজ আমার হইল না আদায়। দূরবীন সাঁই তার জীবদ্দশায় প্রেম সাগর পল্লীগীতি নামে 1950 খ্রিস্টাব্দ থেকে 1973 খ্রিস্টাব্দ পর্যন্ত তার সঙ্গীত সম্ভার প্রকাশ করেছেন। পাশাপাশি আমরা দেখেছি দূরবীন সাঁই তার গানের আরেকটি সংকলন পাক বঙ্গ ভাগ্য নিয়ন্ত্রণ গীতি, এই সবগুলো সঙ্গীতের সমগ্র সম্প্রতি প্রকাশ করেছে সিলেটের বিখ্যাত গবেষক সুমন কুমার দাস দূরবীন সাঁই সমগ্র নামে। এভাবে দূরবীন সাঁর চর্চা আমরা গবেষকদের ভিতরেও চর্চিত হতে দেখছি, আর শিল্পীদের কণ্ঠে তো আছেই। যে গানটা আমরা একটু আগে শুনলাম, এই গানটার জনপ্রিয়তা এতই বেশি যে গানটি শুধু লোকায়ত শিল্পীদের ভিতরে নেই, কণ্ঠে নেই, আধুনিক ব্যান্ড সঙ্গীতের শিল্পীরাও তাদের কণ্ঠে তুলে নিয়েছেন এবং তাদের জনপ্রিয়তা এসেছে এই গানের ভিতর দিয়ে। তা আমরা এবার দূরবীন সাঁয়ের আরেকটি গান শুনবো বাউল আব্দুর রহমানের কণ্ঠে। সেই সঙ্গে গানটা সম্পর্কে গাওয়ার আগে যদি একটু বলে নেন তাহলে আমাদের ভালো লাগবে। দূরবীন সাহ ছিলেন, উনি ওনার যে বাড়িটা ছিল টিলাডা, এটা নিয়ে একটা নদীর পাড়ে, সুরমা নদীর ধারে। হ্যাঁ, ওই নদীর পাড়ে বসেই আমার মনে হয় গানটা উনি লক্ষ্য করে বলছিলেন, পাড়া গায়ে বসত করি সামনে বড়া নদী। এটা মনের একটা আকুতি, এটা বন্ধুর প্রেমিক হইয়া উনি গানটা রচনা করেছেন মনে হয়। যতটুকু সম্ভব জানি না ওনার মনে কি ছিল, গানটা উনি রচনা করছেন। আমি ছোটবেলা থেকে গানটা গাইতাম। বাহ, আমরা একটু শুনি, ভালো লাগতো। পাড়া গায়ে বসত করি সামনে ভরা নদী, আমি সঙ্গে যাইতাম ও মাঝি ভাই, তুমি ঘাটে নাও বিরাইতায় যদি সামনে ভরা নদী। আমি পাড়া গায়ে বসত করি সামনে ভরা নদী, আমি সঙ্গে যাইতাম ও মাঝি ভাই, ঘাটে নাও বিরাইতায় যদি
ভরা নদী আমি পাড়া গায়ে বসত করি সামনে ভরা নদী উড়াইয়া যাও রঙিন বাদাম মনে লয় তোর সঙ্গে যাইতাম জটায় গুণ নিদি উড়াইয়া যাও রঙিন বাদাম মনে লয় তোর সঙ্গে যাইতাম জটায় গুণ নিদি বন্ধুর দেশে যাও রে লইয়া আমায় বন্ধুর দেশে যাও রে লইয়া হও যদি আমার দরদি সামনে ভরা নদী পাড়া গায়ে বসত করি সামনে ভরা নদী ভরা নদীর বুক বাইয়া তুমি ভাইটালি গান যাও রে গাইয়া সর্দিয়া ত্রিপদী ভরা নদীর বুকে বাইয়া ভাটিয়ালি গান যাও রে গাইয়া সর্দিয়া ত্রিপদী আমি সইতে নারী কইতে নারী আমি সইতে নারী কইতে নারী আমার বৈরী শাশুড়ি নদী সামনে ভরা নদী আমি পাড়া গায়ে বসত করি সামনে ভরা নদী আমি তো অবলা নারী পাড়া গায়ে বসত করি আশায় বাসা বাঁধি আমি তো অবলা নারী পাড়া গায়ে বসত করি আশায় বাসা বাঁধি দূরবীন সাগর যাও রে লইয়া দূরবীন সাগর যাও রে লইয়া যে দেশে মোর প্রেম ঔষধি সামনে ভরা নদী আমি পাড়া গায়ে বসত করি সামনে ভরা নদী আমি সঙ্গে যাইতাম অমাজি ভাই ঘাটে নাও ভিড়াইতায় যদি সামনে ভরা নদী পাড়া গায়ে বসত করি সামনে ভরা নদী আমি পাড়া গায়ে বসত
ভরা নদী। দূরবীন শাহের এই গানে লোকায়ত জীবনের একটি প্রতিচ্ছবি আমরা দেখি। একই সঙ্গে এই গানের ভিতরে আধ্যাত্মিকতারও একটা যোগসূত্র আছে, যেহেতু তিনি সাধক কবি। তা আমরা দূরবীন শাহের গানের বৈচিত্র্যের ভাণ্ডারের ভিতর দিয়ে এবার আমরা আরেকটি গান শুনবো শামীম আহমেদের কণ্ঠে। আপনি এখন যে গানটা করবেন সেই গান সম্পর্কে যদি একটু বলে নেন এবং তারপরে গানটা করেন, তাহলে আমাদের ভালো লাগবে। এবার যে গানটি করছি এই গানটিও খুবই জনপ্রিয় এবং পরিচিত গান। দূরবীন শাহের তো অনেক ধরনের গান রয়েছে, সেই গানের মধ্যে আগে তো উল্লেখ করেছি আমরা, সেই গানের মধ্যে এটা একটা আঙ্গিক ওনার। আসলে দূরবীন শাহ কিন্তু কিছু কিছু গানে দেখবেন কিছু কি বলবো, যেমন কিছু কিছু চরিত্র উনি নিয়ে এসেছেন, পৌরাণিক রাধা কৃষ্ণ চরিত্রকে কল্পনা করে, অথবা কোনো কোনো গানে দেখবেন নিজেই হয়তো নারী ভেবে সেই চরিত্রকে ধারণ করে সেই ধরনের একটু আগে যে গানটা হলো সেটা কিন্তু নারীর ভাষ্যে গানটা গাচ্ছেন, সেই ধরনের প্রাঞ্জল ভাষা উনি হয়তো লেখনীতে নিয়ে এসেছেন। অনেক গানে কিন্তু আছে, এবং ওনার অনেক গানে বন্ধু শব্দটাও আছে। সেই বন্ধু শব্দ মানে তো বন্ধু মানে সেই উনি সৃষ্টিকর্তাকে বুঝিয়েছেন। তো ওনার গান প্রত্যেকটা গানে দেখবে ওনার খুবই বিষয় হচ্ছে যে ওনার বন্ধু বা এই যে কিছু কিছু শব্দ রয়েছে যেটা উনি সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তার সঙ্গে একটা প্রেমের যে সম্পর্ক, সেটাই উনি যে সাধনা ওনার বোঝায়, ওনার প্রত্যেকটা গানেই বোঝা যায় উনি যে এটাকে নিয়ে সাধনা করেছেন, উচ্চ স্তরের সাধনা ছিলেন। আমরা গানটা শুনি, আমি এবার সেই গানটি করছি। ওরে তোর শোনে করে প্রীতি, তোর শোনে করে প্রীতি, রইল খুদা গেল জাতি, আত্মজ্ঞাতি সব হইয়াছে বৈরি গোরাই কিশোরী, তুই আমারে করলি দেশান্তরী, তোর শোনে করে প্রীতি, রইল খুদা গেল জাতি, তোর শোনে করে প্রীতি, রইল খুদা গেল জাতি, আত্মজ্ঞাতি সব হইয়াছে বৈরি গোরাই কিশোরী, তুই আমারে করলি দেশান্তরী, তুই আমারে করলি দেশান্তরী। আমায় দিয়াছিলে আশা, প্রেম সাগরে ভাসাইলাম তোরি, বাড়াইলে ভালোবাসায় আমায় দিয়াছিলে আশা, প্রেম সাগরে ভাসাইলাম তোরি, না জানি কা সঙ্গ পাইয়া আমার বুকে শেল মারিয়া, পুরাণে রইয়া সোপা সরি গোরাই কিশোরী, তুই আমারে করলি দেশান্তরী, তুই আমারে করলি দেশান্তরী। সরল মন প্রাণ দিয়াছি সকল, কোন পরাণে করিলে চাতুরি, তোমার মন জানিয়া সরল মন প্রাণ দিয়াছি সকল, কোন পরাণে করিলে চাতুরি, নারী জাতির কঠিন হৃদয় দেখাইলে তার পরিচয়, সর্বসদন করে নিলে চুরি
আমারে করলি দেশান্তরি, তুই আমারে করলি দেশান্তরি। মনটা তোমারে দিয়া কানে শুনতে হলইয়া, কতদিন থাকিব ধৈর্য ধরি। মনটা তোমারে দিয়া প্রাণ শুনতে হলইয়া, কতদিন থাকিব ধৈর্য ধরি। এই প্রতিপল তোমার প্রেমে কাছে বসে ডাকে জমে, এই প্রতিপল তোমার প্রেমে কাছে বসে ডাকে জমে। এ দুর্বিশা যাবে শ্মশান চুরি গোনাই কিশোরী, তুই আমারে করলি দেশান্তরি, তুই আমারে করলি দেশান্তরি। দোষণে করে প্রীতি রইল ক্ষুধা গেল জাতি, দোষণে করে প্রীতি রইল ক্ষুধা গেল জাতি। আত্মজ্ঞাতি সব হইয়াছে বৈরি গড়াই কিশোরী, তুই আমারে করলি দেশান্তরি, তুই আমারে করলি দেশান্তরি, তুই আমারে করলি দেশান্তরি, তুই আমারে করলি দেশান্তরি। দূরবীন শাহের এই যে গানের বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের ভিতরে আমরা দিয়ে যাচ্ছি। আমরা এবার শেষ গানটি শুনব বাউল আব্দুর রহমানের কণ্ঠে। দূরবীন শাহ একজন খাঁটি একজন প্রেমিক ছিলেন, এটার মধ্যে একবারে নিঃসন্দেহে। সব দিকে দিয়ে উনি সবসময় হাস্যমুখ থাকতো। উনি মালজোড়া গাইতেও কোনো সময় রাগ করতেন না, শুধু হাসতেন। তো বন্ধুর প্রেমে বিচ্ছেদে বিরহে একটি গান করলেন, এই গানটা আমি এখন করতেছি। কৃষকে রইয়াছি আমি গো সখী, জানে বন্ধে দেখে না, গেল বন্ধু আর আইল না। কৃষকে রইয়াছি আমি গো সখী, জানে বন্ধে দেখে না, গেল বন্ধু আর আইল না, গেল বন্ধু আর আইল না। সই গো সই, দেখে বন্ধের রূপের কিরণ, সবে দিলাম জীবন যৌবন, সে যে কেমন আগে তো জানি না। কার কুঞ্জে সে সদায় থাকে গো সখী, কার কুঞ্জে সে সদায় থাকে গো সখী, কার পুরায় গো বাসনা, গেল বন্ধু আর আইল না, গেল বন্ধু আর আইল না। সই গো সই, মিন দুঃখী হয় জল বিহনে, পিতা দুঃখী পুত্র বিনে, নারী দুঃখী স্বামী যার থাকে না। দূরবীন শাহ তেমনি দুঃখী গো সখী, দূরবীন শাহ তেমনি দুঃখী গো সখী, বন্ধে ভালোবাসে না, গেল বন্ধু আর আইল না। শিশুকে রইয়াছি আমি গো সখী, জানে বন্ধে দেখে না, গেল বন্ধু আর আইল না, গেল বন্ধু আর আইল না, গেল বন্ধু আর আইল না। দূরবীন শাহ
1977 খ্রিস্টাব্দে জীবনের ইতি টানেন, কিন্তু তার গানের অমিয় সুধা, তার বাণীর ঝংকার, তার দর্শন, তার যে প্রেমের তরঙ্গ মানব সংসার থেকে বিলুপ্ত হয়ে যায়নি। আমাদের দেশের সাধক শিল্পীরা যেভাবে তার গান গেয়ে চলেছেন, এদেশের আধুনিক শিল্পীরাও তার গান গেয়ে চলেছেন। এর ভিতর দিয়েই দূরবীন শাহ বেঁচে আছেন, বেঁচে থাকবেন আমাদের মাঝে। বাংলাদেশের চিরায়ত ঐতিহ্যবাহী সঙ্গীত ধারার এই অনুষ্ঠান কোথায় পাবো তারে আজকের পর্বে যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদের সবাইকে জানাই অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সবার মঙ্গল হোক।